إن الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد فإن الله سبحانه وتعالى قال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين وقال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله صلى الله عليه وسلم وكيف يسرق من صلاته قال رسول الله صلى الله عليه وسلم لا يتم ركوعها ولا سجودها رواه أحمد উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, মহান রব্বুল আলামিন সূরা মাআরিজের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষ সৃষ্টিগতভাবেই অস্থির। মানুষকে অস্থির চিত্তরূপে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তাকে কোনো বিপদ বা মুসিবত পেয়ে বসে, যখন সে বিপদগ্রস্ত হয় তখন সে জাযুআ, হতাশ হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন আল্লাহর পক্ষ থেকে সে কোনো কল্যাণ প্রাপ্ত হয় তখন সে কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়। সে বলে যে এটা আমার নিজ যোগ্যতার বলে আমি এই সম্পদ, এই কল্যাণগুলো অর্জন করেছি, সুতরাং কেন আমি দান সাদাকা করব, কেন মানুষকে আমি দিব, সে কৃপণ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল মুসাল্লিন, তবে যারা নামাজি তাদের মধ্যে তারা এমনটি হবে না, তারা অস্থির হবে না, বিপদে পড়লে তারা হতাশ হয়ে যাবে না, মহান রবের উপর ভরসা রাখবে। আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পেলে, রিজিক পেলে তারা কৃপণ তথা বখিল হয়ে যাবে না। যারা নামাজি, কেমন নামাজি? আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করবে। কিন্তু এখন আমরা তো দেখি এমন অনেক মানুষ আছেন যারা নামাজও আদায় করেন কিন্তু এই সমস্ত সমস্যাগুলো তাদের মধ্যে আছে। তারা অস্থিরও আছে, অস্থিরতাও তাদের মধ্যে রয়েছে, আবার কৃপণতাও রয়েছে, আবার তারা বিপদে পড়লে হতাশ হয়ে যায়। তাহলে সমস্যা কোথায়? আল্লাহ তো বলেছেন যারা মুসল্লি, যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের মধ্যে এই সমস্যাগুলো থাকবে না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওই যে একটা কথা আছে, ভূত তাড়ানোর তেলেই যদি ভূতের জন্ম হয় তাহলে সেই তেল পড়া দিয়ে কি আর ভূত তাড়ানো যায়? এখন নামাজেই তো আমরা অস্থির, আমাদের রুকু সেজদাগুলো ঠিক নেই, আমরা রুকু থেকে সোজা হয়ে যেন দাঁড়াতে পারি না, মনে হয় যেন পিছন থেকে আমাদেরকে কেউ ধরে রেখেছে, কোনোভাবে সোজা হতে দিচ্ছে না। এত তাড়াহুড়ো করে আমরা নামাজ আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নামাজীদের ব্যাপারে বলেছেন আসওয়াউন নাসি সারাকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে ঘৃণিত চোর হচ্ছে সেই ব্যক্তি যে তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে মানুষ কিভাবে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে নামাজি তার নামাজের রুকু সিজদাগুলোকে সঠিকভাবে আদায় করে না, সে হচ্ছে নামাজের মধ্যে চোর। এবং তাকে আসওয়াউন নাস সারাকাতান, সবচেয়ে ঘৃণিত চোর বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের নামাজের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। নামাজ যদি আমাদের সুন্দর না হয়, বিশেষ করে রুকু সেজদা আদায়ের ক্ষেত্রে তাসবিহ তাহলিলগুলো, তারপরে কিরাতগুলোকে আমরা এত তাড়াহুড়া করে পড়ি, আদায় করি, নামাজেই আমরা অস্থির, তাহলে সেই নামাজ আমাদের মধ্য থেকে কিভাবে অস্থিরতা দূর করবে? আল্লাহ তো যা বলেছেন তা অবশ্যই সত্য, কিন্তু আমরা তো সেই কোয়ালিটির নামাজ আমরা পড়ি না। আমরা যদি আমাদের নামাজকে রাসূলের সুন্নাহ অনুযায়ী আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই নামাজ আমাদের মধ্য থেকে অস্থিরতাকে দূর করে দিবে, কৃপণতাকে দূর করে দিবে, হতাশা আমাদের মধ্য থেকে দূর করে দিবে ইনশাআল্লাহ।